আমি রাজেশ, পেশায় ট্রাক ড্রাইভার। প্রায় ১২ বছর ধরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মাল নিয়ে যাই। এই পেশায় ভয় পাওয়ার সুযোগ নেই, কারণ ভয় পেলে এই রাস্তায় টিকে থাকা যায় না। রাত, অন্ধকার, নির্জন হাইওয়ে এসব আমার কাছে নতুন কিছু নয়। কিন্তু সেই এক রাত আমার সমস্ত বিশ্বাস, সাহস সব কিছু বদলে দিয়েছিল। ঘটনাটা শীতের সময়ের। কুয়াশা তখন বেশ ঘন, আর রাত গভীর হলে রাস্তা প্রায় ফাঁকা হয়ে যায়। আমি সেদিন দিল্লি থেকে কলকাতার দিকে আসছিলাম। সময় তখন প্রায় রাত ২টো হবে। হাইওয়ের একটা অংশ এমনই নির্জন যে ১০-১৫ মিনিটে একটা গাড়িও দেখা যায় না। গাড়ির হেডলাইট ছাড়া চারপাশে আর কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার মধ্যে আলোটা কেটে কেটে এগোচ্ছিল, আর ইঞ্জিনের একঘেয়ে শব্দটা যেন মাথার ভিতর ঢুকে যাচ্ছিল। হঠাৎ সামনে রাস্তার ধারে একটা অস্পষ্ট ছায়া চোখে পড়ে। আমি একটু গতি কমালাম। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে একটা অবয়ব স্পষ্ট হতে লাগল। একজন মহিলা দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরা, মাথা নিচু, চুলগুলো মুখের ওপর ঝুলে আছে। এই সময়ে এই নির্জন জায়গায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার বুকের ভেতর হালকা একটা অস্বস্তি দানা বাঁধতে লাগলো। তবুও ট্র্যাক ড্রাইভার হিসেবে আমরা অনেক সময় বিপদে পড়া মানুষকে সাহায্য করি। নিজেকে বুঝালাম হয়তো কারোর গাড়ি খারাপ হয়েছে কিংবা কোথাও যাবার জন্য সাহায্য চাইছে। আমি ধীরে ধীরে ট্রাকটা তার সামনে এনে থামালাম। জানালার কাঁচ নামিয়ে একটু ঝুঁকে বললাম, কোথায় যাবেন? মহিলাটা কিছুক্ষণ একদম স্থির দাঁড়িয়ে রইল। তারপর খুব ধীরে, অস্বাভাবিক ধীরে মাথাটা তুলল। কুয়াশার মধ্যে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। চুলগুলো প্রায় পুরো মুখ ঢেকে রেখেছে, তবুও তার চোখ যেন সেই চুলের ফাঁক দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। ফাঁকা, প্রাণহীন, অদ্ভুত। সে খুব আস্তে বলল, সামনে একটু এগিয়ে দিন। তার গলায় এমন একটা ঠান্ডা ভাব ছিল যেন শব্দটা সরাসরি আমার কানে না এসে মাথার ভেতর ঢুকছে। তার গলার শব্দটা কানে না লেগে যেন সরাসরি মাথার ভেতরে ঢুকে গেল। এক মুহূর্তের জন্য আমার হাত স্টিয়ারিংয়ের উপর থমকে গেল। বুকের ভেতর হালকা চাপ অনুভব করলাম, কিন্তু অকারণে ভয় পাচ্ছি ভেবে নিজেকে সামলে নিলাম। দরজাটা খুলে দিলাম। সে ধীরে ধীরে উঠে এলো। তার চলার ভঙ্গিটাও কেমন যেন অস্বাভাবিক, না তাড়াহুড়ো না স্বাভাবিক, যেন ভেসে আসছে। গাড়ির পিছনের সিটে গিয়ে নিঃশব্দে বসে পড়ল। আমি আবার ট্রাক চালাতে শুরু করলাম। প্রথম কয়েক মিনিট সব স্বাভাবিকই লাগছিল, শুধু একটা জিনিস বাদে। গাড়ির ভেতরে একটা অদ্ভুত ভারী নীরবতা। সাধারণত কেউ উঠলে কিছু না কিছু কথা হয়, কোথায় যাবে, কেন যাবে, কিন্তু সে একেবারে চুপ। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কোথায় নামবেন? কোনো উত্তর নেই, শুধু নীরবতা। আমি ভেবেছিলাম হয়তো ক্লান্ত অথবা কথা বলতে চাইছে না, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতাটা অস্বস্তিতে বদলে যেতে লাগলো। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম। পিছনের সিটে সে বসে আছে, মাথা নিচু, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। কিন্তু একটা জিনিস খটকা লাগলো, সে একদম নড়ছে না, একটুও না। শ্বাস নিচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। আমি আবার সামনে তাকালাম, নিজেকে বোঝালাম সব ঠিক আছে। কিছুক্ষণ পর আবার মিররের দিকে তাকালাম। এইবার পিছনের সিট খালি। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। হাত হঠাৎ শক্ত হয়ে গেল স্টিয়ারিংয়ের ওপর। আমি প্রায় ব্রেক চাপতে যাচ্ছিলাম, কিন্তু নিজেকে থামালাম। না, এটা হতে পারে না। আমি ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। সিট খালি, পুরো খালি। এক মুহূর্তের জন্য আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি নিজেকে জোর করে বুঝাতে লাগলাম, কুয়াশা, আলো, চোখের ভুল। ঠিক তখনই আমার ডান কানের পাশে একটা বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস স্পর্শ করল। আমার শরীর জমে গেল, আর তারপর একটা খুব ধীরে ফিসফিসে গলা, আমি তো এখানেই আছি। আমার শরীর এক মুহূর্তে পাথরের মতো শক্ত হয়ে গেল। ধীরে ধীরে, খুব ধীরে আমি চোখটা পাশের দিকে ঘোরালাম, আর তারপরই আমার নিঃশ্বাস আটকে গেল। সে আমার ঠিক পিছনে ঝুঁকে আছে, এতটাই কাছে যে তার বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস আমার গালে লাগছে। মনে হচ্ছিল যেন সেই ঠান্ডা শ্বাস আমার চামড়া ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। আর তার মুখ, ওটা কোনো মানুষের মুখ না, অস্বাভাবিকভাবে ঘুরে আছে। মাথাটা প্রায় পুরো উল্টো দিকে বাঁকানো,
কিন্তু চোখ দুটো সোজা আমার দিকে। চোখে কোনো মনি নেই, শুধু ফ্যাকাশে সাদা, নিস্তেজ, তবুও যেন জীবন্ত। মনে হচ্ছিল ওই চোখ দুটো আমাকে ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, মুখ খুললাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। একটা অদৃশ্য শক্তি যেন আমার স্বর কেড়ে নিয়েছে। হাত কাঁপতে কাঁপতে স্টিয়ারিং আঁকড়ে ধরলাম, আঙুলগুলো শক্ত হয়ে সাদা হয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটা নিজের থেকেই দুলতে শুরু করলো, বাম, ডান, আবার বাম, যেন কেউ বাইরে থেকে ঠেলে দিচ্ছে। আমি মরিয়াভাবে ব্রেক চাপলাম, একবার, দুবার, বারবার, কিন্তু ব্রেক কাজ করল না। পা দিয়ে যত জোরে চাপি, ট্রাকটা ততই যেন আরও দ্রুত ছুটতে শুরু করছে। স্পিডোমিটারের কাঁটা ধীরে ধীরে ওপরে উঠছে, 60, 70, 80। আমার বুক ধরফর করতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল গাড়ির ভেতরের সব আভাস কেউ টেনে নিচ্ছে। সে আরও একটু সামনে ঝুঁকে এলো, তার চুলগুলো ধীরে ধীরে নেমে এসে আমার কাঁধে ছুঁয়ে গেল। সেই স্পর্শটা ঠান্ডা না, বরং বরফের থেকেও ঠান্ডা। আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, দেখতেই হচ্ছিল। তার মুখটা আমার কানের একেবারে কাছে। তারপর খুব ধীরে, খুব নিচু স্বরে, এই রাস্তায় অনেকেই থামে, কিন্তু কেউ ফিরে যায় না। হঠাৎ গাড়ির ভেতরের তাপমাত্রা এক ঝটকায় অনেকটা নেমে গেল। মনে হচ্ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো কেবিনটা বরফ হয়ে গেছে। শ্বাস ফেলতেই সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর কাঁচের ওপর ভেতর দিক থেকেই কুয়াশা জমতে শুরু করলো। ধীরে ধীরে সেই কুয়াশা ছড়িয়ে পুরো সামনে ঢেকে দিল। রাস্তার ঠিকমতো দেখা যাচ্ছে না। আমি মরিয়াভাবে দরজার হ্যান্ডেল টানলাম, লক, আরও জোরে টানলাম, খুলল না। বারবার চেষ্টা করলাম, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ শক্ত করে চেপে ধরে আছে। আমি জানালার সুইচ চাপলাম, একবার, দুবার, বারবার, কোনো কাজ হলো না। ঠিক তখনই একটা ভয়ঙ্কর অনুভূতি আমাকে গ্রাস করল। সে আর শুধু আমার পিছনে নেই, সে আমার চারপাশে, ধীরে ধীরে, অদৃশ্যভাবে পুরো গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছিল আমি শ্বাস নিচ্ছি না, বরং সে আমার শ্বাস নিয়ন্ত্রণ করছে। হঠাৎ স্টিয়ারিং নিজের থেকেই নড়তে শুরু করলো। আমি শক্ত করে ধরে রাখলাম, কিন্তু সেটা যেন আমার হাতের নিয়ন্ত্রণে নেই। ধীরে ধীরে স্টিয়ারিং ঘুরে গেল, গাড়ি রাস্তার একপাশে ঢলে পড়ল। আমি প্রাণপণে সামলানোর চেষ্টা করছিলাম, কিন্তু যেন সব কিছু আমার হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই হেডলাইটের আলো কুয়াশা ভেদ করে সামনে একটা দৃশ্য ফুটে উঠল। রাস্তার ওপর দাঁড়িয়ে আছে কয়েকজন। না, ওরা মানুষ না, অস্পষ্ট ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু কোনো স্পষ্টতা নেই। তারা সবাই একদম স্থির হয়ে আমার দিকে তাকিয়ে, আর তাদের চোখ ফাঁকা, অস্বাভাবিকভাবে ফাঁকা। মনে হচ্ছিল ওই চোখ দুটো আমাকে ভেদ করে ভেতরে ঢুকে যাচ্ছে। আমি চিৎকার করতে চাইলাম, মুখ খুললাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। একটা অদৃশ্য শক্তি যেন আমার স্বর কেড়ে নিয়েছে। হাত কাঁপতে কাঁপতে স্টিয়ারিং আঁকড়ে ধরলাম, আঙুলগুলো শক্ত হয়ে সাদা হয়ে যাচ্ছিল। হঠাৎ ট্রাকটা নিজের থেকেই দুলতে শুরু করলো, বাম, ডান, আবার বাম, যেন কেউ বাইরে থেকে ঠেলে দিচ্ছে। আমি মরিয়াভাবে ব্রেক চাপলাম, একবার, দুবার, বারবার, কিন্তু ব্রেক কাজ করল না। পা দিয়ে যত জোরে চাপি, ট্রাকটা ততই যেন আরও দ্রুত ছুটতে শুরু করছে। স্পিডোমিটারের কাঁটা ধীরে ধীরে ওপরে উঠছে, 60, 70, 80। আমার বুক ধরফর করতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল গাড়ির ভেতরের সব আবাস কেউ টেনে নিচ্ছে। সে আরও একটু সামনে ঝুঁকে এলো, তার চুলগুলো ধীরে ধীরে নেমে এসে আমার কাঁধে ছুঁয়ে গেল। সেই স্পর্শটা ঠান্ডা না, বরং বরফের থেকেও ঠান্ডা। আমি চোখ বন্ধ করতে পারছিলাম না, দেখতেই হচ্ছিল। তার মুখটা আমার কানের একেবারে কাছে। তারপর খুব ধীরে, খুব নিচু স্বরে, আজ তুমি থেকো। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল। হেডলাইট, ছায়াগুলো, কুয়াশা সব একসাথে গলে যেতে লাগলো। তারপর সব অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল, ভোর হয়ে গেছে। হালকা সূর্যের আলো চোখে পড়ছিল। আমি রাস্তার পাশে শুয়ে আছি, চারপাশে কয়েকজন ট্রাক ড্রাইভার দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে। আমার ট্রাকটা একটু দূরে দাঁড়িয়ে আছে, ইঞ্জিন বন্ধ, দরজা আধখোলা। একজন আমাকে জল দিল। আমি উঠে বসতে গিয়েও কেঁপে উঠলাম। তারপর কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটা বললাম। সবাই চুপ হয়ে গেল, একজন আরেকজনের দিকে তাকালো। তারপর একজন বয়স্ক ড্রাইভার ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে ভয় আর অভিজ্ঞতার ছাপ।
সে নিচু গলায় বলল, তুই যে জায়গায় থামিলি ওই জায়গাটা ভালো না। আমি কিছু বললাম না। সে আবার বলল, কয়েক বছর আগে ঠিক ওইখানেই একটা দুর্ঘটনা হয়েছিল। চারপাশে নিস্তব্ধতা। রাতের বেলা একটা গাড়ি একটা মহিলাকে ধাক্কা মারে। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে অনেকক্ষণ রাস্তার ধারে পড়েছিল, কেউ থামেনি। দূরে একটা ট্রাকের হর্ন ভেসে এলো। লোকটা আবার বলল, তারপর থেকে শোনা যায় সে মাঝরাতে দাঁড়িয়ে থাকে, লিফট চায়। আমার গলা শুকিয়ে গেল। আমি খুব কষ্টে জিজ্ঞেস করলাম, আর যারা থামে? লোকটা আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে একটা হালকা অদ্ভুত হাসি ফুটল। সে বলল, সবাই বাঁচে না। সেদিনের পর আমি এখনো ট্রাক চালাই, কিন্তু একটা জিনিস আমি আর কখনো করি না। রাত 2টোয় কুয়াশার মধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কাউকে কখনো লিফট দিই না। বন্ধুরা, আপনি যদি এমন অজানা, ভয়ঙ্কর, বাস্তবের মতো অলৌকিক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কারণ ভয় একা পাওয়ার জিনিস না, সবাইকে অনুভব করান বন্ধুরা। কারণ সব গল্প কল্পনা নয়, কিছু গল্প সত্যি, আর কিছু সত্যি আপনার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর।